ইবাদত কতক্ষণ করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো যতক্ষণ না ইয়াকিন। এই জায়গায় ইয়াকিন অর্থ মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো ততক্ষণ যতক্ষণ না তোমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে যতক্ষণ না আমাদের কাছে মৃত্যু আসে। তাহলে ইবাদত জিনিসটা কি? আমি আরেকবার বলি, ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক প্রত্যেকটা কাজ করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ মোতাবেক প্রত্যেকটা কাজ বর্জন করার নাম হচ্ছে ইবাদত। বুঝাতে পারলাম? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু ভোটটা মারেন ইসলাম বিরোধী শক্তিকে, আপনি আল্লাহর ইবাদত করতে পারলেন না। বুঝাতে পারলাম? আপনার সব ঠিকঠাক আছে, লম্বা জামা আছে, লম্বা দাড়ি, হজ করে আছেন ৫-৭ বার, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, ভোট মারে দিলেন নৌকার গলই। আছেন এরকম আল্লাহর ওলি দুই একজন? তাহলে ইসলাম বিদ্বেষীদেরকে যদি আপনি ভোট দেন, আপনার কপাল কেলানোই কাজ হবে, কারণ আপনি ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চান না। এজন্য ইসলাম যাতে প্রতিষ্ঠা হয়, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান, তাই কি না? বাংলাদেশি পরে, রাজনীতি পরে, আমার প্রথম পরিচয় আমি মুসলমান। এই পরিচয় আল্লাহ পাকের কাছে আগে দেওয়া লাগবে। আল্লাহ আগে জিজ্ঞাসা করবে না তুই কোন দেশি ছিলি, তুই বাংলাদেশি না ইন্ডিয়ান, এইটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। তুই রাজনীতি কি করতিস, আওয়ামী লীগ না বিএনপি না জামাত না চরমোনা, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে। প্রথম জিজ্ঞাসা কি করবে? মান রব্বুকা, রব কি? ওমা দীনুকা, তোমার দিন কি, জীবন ব্যবস্থা কি? তার মানে তুমি কোন ধর্মের, কি ছিলে তুমি? আপনি যদি বলেন যে আমি তখন বাঙালি ছিলাম, মাথা ভেঙে ফেলাবে একেবারে। প্রথমে এই যে দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা আসতেছে, এটা আছে তুমি কি ছিলে, মুসলমান নাকি, এইটা জিজ্ঞাসা করবে। আপনি যদি মুসলমান এই কথা না বলতে পারেন, মুসলমান এই কথা বলবেন বা কেমনে? আপনি তো সেই কাজ করতেছেন না। আমি আগে একদিন বলেছিলাম না যে কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ প্রশ্নের উত্তর জানবে। এই যে অনেকে বলে না যে উত্তর দিতে পারবে না, কেন পারবে না আমি বলতেছি। প্রত্যেকটা মানুষ উত্তর জানবে। কিভাবে জানবে? রুহের জগতে, আমি গত জুমায় না তার আগের জুমায় বলেছিলাম, আল্লাহ পাক যখন